নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব যে আমাদের জীবনের চরম শত্রু কে, এবং এই বিষয়ে ঠাকুর রামকৃষ্ণদেব, ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্যান্য মনীষীরা কি বলেছেন। আমরা জানি আমাদের কিছু শত্রু বাইরে আছে, যাদেরকে আমরা চিনি, কিন্তু এমন কিছু শত্রু থাকে যাদেরকে আমরা চোখে দেখতে পাই না। আজকে এই বিষয়ে ভিডিও হবে, তাই কথাগুলো শুনতে থাকুন। আজ ভিডিও শুরুতেই আমি আপনাকে একটা গ্যারান্টি দিচ্ছি। আমি আপনার যেটুকু সময় আজকে নেব, সেই সময়টুকুর পর আপনি একটা সত্যের মুখোমুখি দাঁড়াবেন, যা হয়তো আপনি আগে কখনো ভাবেননি। আমি যদি আজকে আপনাকে জিজ্ঞাসা করি, পৃথিবীতে আপনার সবচেয়ে বড় শত্রু কে, আপনি কার নাম নেবেন? আপনার ক্ষতি করা কোনো আত্মীয়, হিংসুটে কোনো বন্ধু বা প্রতিবেশী? আমরা সারাটা জীবন বাইরের লোকেদের উপর নজর রাখি, কে আমাদের নিয়ে কী বলল তা নিয়ে ছটফট করি। বাইরের শত্রুদের থেকে নিজেকে বাঁচানোর জন্য ঘরের দরজা মস্ত তালা ঝোলাই। কিন্তু আজকে কেতকীর ডায়েরি তার পাতায় একটি অন্যরকম সত্যের গল্প নিয়ে এসেছে আপনাদের কাছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না, শুনতে থাকুন। চলুন একটি সহজ উদাহরণ দিয়ে শুরু করি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কেউ একজন আপনাকে একটি ভীষণ নোংরা কথা বলল বা আপনাকে চরম অপমান করলো। আপনার খুব রাগ হলো, শরীর কাঁপতে লাগলো। কিন্তু একটা জিনিস ঠান্ডা মাথায় একটু ভেবে দেখুন তো, ওই মানুষটা তো কথাটা বলেই ওখান থেকে চলে গেছে। সে কি আপনার সাথে আপনার বাড়িতে এসেছে? সে কি আপনার শোবার ঘরে এসে আপনার পাশে বসেছে? না, সে ওখানেই তার গল্প শেষ করে নিজের রাস্তায় চলে গেল। সে আপনাকে আঘাত করলো মাত্র একবার, কিন্তু এরপর কি হলো? আপনি বাড়ি এলেন, জামা কাপড় ছাড়লেন, বিছানায় শুলেন, কিন্তু মাথার ভিতরে একটা অন্যরকম খেলা শুরু হয়ে গেল। আপনার মন ওই বাইরের লোকটার কথাটা বারবার ভাবতে লাগলো। সে বারবার ঘুরিয়ে ফিরিয়ে জিনিসটাকে আরও বড় করে আপনার কাছে প্রকাশ করতে লাগলো, যাতে আপনার মনে হলো যে এই লোকটা আমাকে এমন কেন বললো, আমি তো এমন মানুষ নয়। এবং আপনি সারা রাত ঘুমাতে পারলেন না। আর সারা রাত ধরে আপনার এই ছটপট করার জন্য আপনার শরীর খারাপ বাড়লো, রক্তচাপ বাড়লো। এবার নিজের বিবেককে প্রশ্ন করুন তো, আসল অত্যাচারটা আপনাকে কে করলো? ওই বাইরের লোকটা, না আপনি নিজেই, মানে আপনার নিজের মন? ওই লোকটা তো মাত্র একবার আঘাত করেই চলে গিয়েছিল, কিন্তু আপনার মন সেই একই আঘাত আপনাকে সারা রাত ধরে দিয়েছে। আমরা ভাবি শত্রুরা আমাদের ব্যবসা ডুবিয়ে দেয়, শত্রুরা আমাদের পড়াশোনা নষ্ট করে, ভুল সম্পর্ক, ভুল মানুষের সাথে আমাদের জড়িয়ে দেয়। কিন্তু আমাদের এই সমস্ত ধারণাই ভুল। শত্রু আমাদের হাত থেকে বই কেড়ে নেয় না, বা শত্রু আমাদের ভুল দিকে ঠেলে দেয় না। এই সমস্ত কিছু আমরা নিজে থেকেই করি। আর এইগুলো করি কেন? এগুলো করি আমাদের মনের কারণে, কারণ আমাদের মন চায়। আমাদের মন আমাদের অতীতকে খুঁড়ে খুঁড়ে বের করে। 5 বছর আগে কে অপমানের সাথে কি বলেছে, কি বিশ্বাসঘাতকতা করেছে, সেটা এখনও মনে পড়ে। কত বছর আগে কোন পরীক্ষায় ফেল করার ফলে কি অপমানিত হয়েছি, মন সেটাও বারে বারে মনে করায়। বারবার সেই পুরানো ঘটনাকে ডেকে এনে নিজের মানসিক অবস্থাকে অস্থির করে তোলে। এই যে আমি পারবো না, এই কথাটা কিন্তু বাইরের কোনো শত্রু বলে না, এটাও মনই বোঝায় যে তোকে দিয়ে এই কাজটা হবে না। শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ এই ব্যাপারে একমত ছিলেন। রামকৃষ্ণদেব বলেছিলেন, মন আমাদের কোনোদিন বন্ধু হয়, আবার কোনোদিন শত্রু হয়। এই মনই আমাদের ডুবিয়ে দেয়। তাই মনকে যদি কন্ট্রোল না করা যায়, তাহলে কিন্তু জীবনে এগিয়ে যাওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে না, তার মন তার সাথে চরম শত্রুর মতো আচরণ করে। সে বাইরে কোনো শত্রুর চেয়ে মারাত্মক ক্ষতি সাধন করে। শ্রী রামকৃষ্ণ এই ব্যাপারে একমত ছিলেন। এমনকি স্বামী বিবেকানন্দও বলেছেন, আমাদের মন হলো পাগলা বাঁদরের মতো। সে সবসময় উন্মাদের মতো ব্যবহার করে, কখনো এটা চায়, কখনো ওটা চায়, এবং লম্ফঝম্ফ করে বেড়ায়। তাই তাকে যদি নিজের বশে না আনা যায়, সেই আমাদের জীবনের চরম শত্রু হয়ে ওঠে।
আসলে আমরা চিরকাল আমাদের বাইরের শত্রুর সাথে যুদ্ধ করে যাই, তাদের খুঁজে খুঁজে বের করি যে কে আমাদের শত্রু। কিন্তু আমাদের আসল শত্রু আমাদের মন, যে আমাদের মাঝেই বাস করে, আমাদের সাথেই ঘুরে বেড়ায় এবং আমাদের সাথেই আমাদের সমস্ত সুখের জায়গায় গিয়ে হাজির হয়। আপনি বলুন না, আপনার জীবনে দুঃখ, কষ্ট, চোখের জল, এই সব কিছুই কি বাইরের লোকের কারণে হয়েছে, নাকি কিছুটার জন্য আপনার মনও দায়ী? আমার মনে হয় বেশিরভাগটা আপনার মনই দায়ী। কারণ বাইরের একটা লোক যদি আপনাকে বলে আপনি হেরে যাবেন, আপনি কি হেরে যাবেন যদি না আপনার মন এটা মেনে নেয়? কেউ আপনাকে খুব ছোট করে কথা বলল, আপনি কি সত্যিই ছোট? আপনি তখনই ছোট হন যখন আপনার মন আপনাকে হীনমন্যতায় ভোগায়। মানে আপনার মন যতক্ষণ না মেনে নিচ্ছে যে ওই খারাপটা আপনি, ততক্ষণ আপনি কিন্তু হেরে যান। বাইরের কোনো শত্রুর ক্ষমতাই নেই আপনাকে হারিয়ে দেওয়া, আপনার সুখ কেড়ে নেওয়া। আসলে সবই আমাদের এই মনের খেলা। তাই মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন এবং আমাদের এই মনকে চিনতে শিখুন। সবসময় মনের কথাতেই সায় দেবেন না। আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।